আল্লাহ পাক আমাদের নবীকে এতটা শান দিয়েছেন, এতটাই মর্যাদা দিয়েছেন, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী যখন আম্মা জান হযরতে আমিনা রাসূলুল্লাহর গর্ভে, রাসূলুল্লাহ যখন আম্মা জানের গর্ভে এসেছেন, আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন, হযরতে আমিনা বর্ণনা করেন, বিন্দু পরিমাণ আমি বুঝতে পারলাম না। আমার গর্ভে যে সন্তান আছে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে কে যেন এসে আমাকে বলছে, আমিনা তুমি সাবধান হও, তুমি খুব সৌভাগ্যবতী, কারণ তোমার গর্ভে আখিরি জামানার পয়গম্বরের আগমন ঘটে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী পবিত্র না পবিত্র নয়? নবী পবিত্র। আচ্ছা, নবী অপবিত্র জায়গায় থাকতে পারে? নবী যে জায়গায় থাকবেন ওই জায়গাটা কোনো অসম্মানজনক হবে? হতে পারে না, কখনোই নয়। অন্যান্য মায়েদের গর্ভে সন্তান আসলে পরে মায়েদের গর্ভটা, মায়েদের রেহেমটা উঁচু হয় না? হয় না? মায়েদের রেহেমটা উঁচু হয়, মায়েদের গর্ভটা উঁচু হয়ে যায় সন্তান আসলে পরে। এই স্বপ্নটা দেখার পরে আম্মা জান হযরতে আমিনা, আল্লাহ নবীর আম্মা জান, ওই যে স্বপ্নটা দেখলেন, কে যেন এসে আমাকে বলে দিয়ে গেল, ও আমিনা সাবধান হয়ে যাও, তোমার গর্ভেতে আখিরি জামানার পয়গম্বরের আগমন ঘটে গেছে, যার নামটা জমিনে আমি আল্লাহ পাক মুহাম্মদ দিয়ে দিয়েছি, এবং আসমানে যার নামটা আহমদ দিয়ে দিয়েছি। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান হযরতে আমিনা, আল্লাহ নবী আম্মা জান যখন স্বপ্ন দেখলেন, আর দেরি না করে নিজে নিয়ে, সেই সময় তো গার্জিয়ান হারা হয়ে গিয়েছিলেন। কোন গার্জিয়ান ছিল? গার্জিয়ান বলতে একজন স্বামী হারা বিধবা মহিলা, স্বামী না থাকলে যে কতটা কষ্ট হয়, নিজের আব্বা মা মরে গেলে অতটা কষ্ট হয় না। কেন বলেন তো? নিজের স্বামীর সঙ্গে একজন স্ত্রী জানা বলতে পারে, আব্বা মায়ের সঙ্গে তা বলতে পারে না, এটা তাদের বিরাট বড় কষ্ট। স্বামী নেই। রাসূলুল্লাহ 2 বছর আগে, এই জন্মের 2 মাস আগে রাসূলুল্লাহর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন তিনি যে এতিম অবস্থাতে এখন উনি আব্দুল্লাহর সঙ্গে বললেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে গর্ভে এসেছেন, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন শ্বশুরের কাছে বললেন, আর স্বামীর কাছে তখন বলেছেন বিষয়টা। স্বামী অতটা গুরুত্ব দেয়নি, কারণ মহিলাদের পেটে সন্তান আসলে পরে তখন গর্ভটা উঁচু হয়ে যায়, অতটা গুরুত্ব দেয়নি। 1 মাস হয়, 2 মাস হয়, এইভাবে মাস কি মাস পার হতে যায়। 8 মাসের সময় স্বামীকে হারিয়ে ফেললেন। স্বামীর সঙ্গে উনি তো বিন্দু পরিমাণ অনুভব করতে পারছেন না। গর্ভে সন্তান আছে না নেই? আছে, কিন্তু বুঝতে পারছেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে নবীর মায়ের ইজ্জত চলে যা, গর্ভটা উঁচু হয়ে, এটা আল্লাহ পাক চাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাননি, তাই রেহেমটা আল্লাহ পাক উঁচু করে দেননি। আল্লাহ সবকিছু পারেন না? পারেন না, মুহূর্তের ভিতরে সবকিছু পারেন, আল্লাহ রেহেম উঁচু করে দেননি। আল্লাহ নবীর আব্বা জান যখন ইন্তেকাল হয়ে গেল, নবী পাকের আম্মা জান তখন অসহায় হয়ে গেলেন, শ্বশুরের সঙ্গে সব কথা বলতে পারেন না। এরপরেও তিনি যতটা বলার ততটাই বলতেন। আম্মা জান হযরতে আমিনা, নবী পাক যখন 9 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, গর্ভটা তখন উঁচু হয় না। আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন, আল্লাহ নবী দুনিয়ার জগতে যে তিনি আসবেন, তখনও পর্যন্ত তিনি বুঝতে পারেন না, সাবধানতার সঙ্গে রয়েছেন। আম্মা জান হযরতে আমিনা বলেন, আল্লাহ নবী যে দিনেতে দুনিয়া জগতে আসবেন, ওই দিনেতে যেন আমি দেখতে পাচ্ছি আমার ভেতরটা, আমার ঘরটা আলোয় যেন আলোকিত হয়ে রয়েছে, যেন একটা আলোয় আলোকিত। আর কথা যেই দাদুর কাছে গিয়ে বলে, নবী পাকের দাদুর কাছে গিয়ে বলে
নবী পাকের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা উনি যখন রাসূলুল্লাহকে গর্ভে নিয়ে রয়েছেন, ওনার শরীরটা যেন আলোক উজ্জ্বলময়, এমনি সময় যেমন ছিল তার থেকে অনেকটা আলোকিত, চেহারা যেন অনেকটা নুরানি চেহারা। আরে খোদ রসুল রয়েছেন, খোদ রসুল রয়েছেন, রসুলুল্লাহ নুরানি সেই নূরের ঝলক সিরিয়া পর্যন্ত যদি দেখা যেতে পারে, তাহলে আমেনার শরীরটা নুরানি হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আম্মা জান হযরত আমিনা বর্ণনা করছেন যে রাত্রিতে নবী আসবেন, অর্থাৎ সোমবার রাত, রবিউল আউয়ালে নবীর আগমনের তারিখ নিয়ে মতভেদ আছে। 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, কেউ বলেছেন 27, কেউ বলেছেন 29, কিন্তু সর্বসম্মতি মত হলো 12 তারিখ। সেদিন ছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার, সুবহ সাদিকের সময়, সুবহ সাদিকের সময়, অর্থাৎ ওই যে সুবহ সাদিকের সময় আম্মা জান হযরত আমিনা বলেন, যখন আমার মুহাম্মদ যখন দুনিয়ার জগতে আসবেন, যেন আমি চতুর্দিক থেকে দেখতে পাচ্ছি যেন কে কারা যেন আমার ঘরটাকে ঘিরে ফেলেছে। জোরে বলবেন না? কারা যেন আমার ঘরটা ঘিরে ফেলেছে। আম্মা জান হযরত আমিনা বর্ণনা করছে, সঙ্গে কে রয়েছে? রাসূলুল্লাহর আব্বার কেনা দাসী রয়েছেন, কেনা দাসী রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার কেনা দাসী বারাকা, কি নাম? যাকে পরবর্তীতে নাম হলো কি উম্মে আইমান, তিনি সঙ্গে রয়েছেন। পরামর্শের কথা উম্মে আইমানের সঙ্গে বলেন। উম্মে আইমান বারবার বোঝান যে আপনার আজকে রাতটা আপনার যেন কেমন মনে হচ্ছে, কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না। আম্মা জান হযরত আমিনা বলেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন করছেন, ওই সময় আমি দুঃখ করলাম, আমার বিন্দু পরিমাণ হুঁশ হারিয়ে, আমার বিন্দু পরিমাণ আমার জ্ঞান চলে যায় না। আল্লাহ নবীর আম্মা জান দেখতে পেলেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন ঘটালেন, এই দুনিয়াতে যখন আগমন করলেন, অন্যান্য সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি করতে থাকে। আমাদের নবীর ক্ষেত্রে ভিন্নতা এসে গেল, আল্লাহ নবীর ক্ষেত্রে ভিন্নতা এসে গেল। আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন ঘটালেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, হাত মোবারকটা যেন সিজদা হালাতে, আমরা যেমন সিজদাতে গেলে পরে জমিনে 2 হাত রেখে দিই, আল্লাহ নবী নিজের হাত মোবারক খানা ঠিক জমিনের উপরে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন, হাতটা বিছিয়ে দেওয়ার পরে উপর হয়ে শয়ন করার মতো না, তিনি সিজদার মতো এমত অবস্থায় তিনি রয়েছেন, তবে তার হাত মোবারকটাকে তিনি জমিনের উপরে বিছিয়ে দিয়ে মাথাটা আসমানের দিকে তুলিয়ে বিড়বিড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিলেন। নবী সর্বপ্রথম দুনিয়াতে এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি করলেন? হাতটা রাখলেন, মাথাটা আসমানের দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই বলছেন নবীর আগমনে এই যে খুশি নয়, খুশি নয়, তার জন্মটা কি এত সুন্দর হয়েছে? হয়েছে? হতে পারে না। আম্মা জান হযরত আমিনা বলেন, আল্লাহ নবী যে দুনিয়াতে আগমন ঘটালেন, অন্যান্য মায়েদের ক্ষেত্রে তাদের রেহেম থেকে একটা বিরাট খরণ হয়। সন্তান প্রসব করার পরে অন্যান্য মায়েদের পেট থেকে, অন্যান্য মায়েদের রেহেম থেকে একটা নাপাকি বিরাট খরণ হয়, রক্ত খরণ হয়। হয় না? যেটাকে আমরা নিফাস বলি, আরবি থেকে নিফাস বলা হয়। কিন্তু সমাজের কাছে একটা
সমাজের কাছে একটা বাজে মানে কথা চলেই রয়েছে, আতুর। এই কি আছে গো সমাজে? আতুর বলে একটা প্রচার রয়েছে। আতুর হয়, কি আছে? আতুর আছে। আতুর বলে ইসলামে কিছু নেই, ভালো করে বুঝে নেন। আতুর বলে ইসলামে কিছু নেই। মায়েদের সন্তান প্রসব করার পরে একটা ব্লাড ক্ষরণ হয়। এই ব্লাডটা কারো 41 দিন পর্যন্ত হয়, 41 দিনের উপরও কারো হয়, আবার 41 দিনের ভিতরে ভিতরে কারো বন্ধ হয়ে যায়। এই চা দিচ্ছেন, তাহলে তো আলোচনা মুশকিল হয়ে যাবে না। কি বলছি? আমার দিকে তাকান, এটা গুরুত্বপূর্ণ মশলা বলছি। আমাদের সমাজে কি আছে? আতুর বলে প্রচলিত আছে। কি আছে? আতুর বলে প্রচলিত। আতুর বলে ইসলামে কিছু, ভালো করে শোনেন, আতুর বলে ইসলামে কিছু নেই। আছে কি? মায়েদের যে ওই ব্লাডটা ক্ষরণ হয়, ভালো করে শোনেন, মায়েদের যে ব্লাডটা ক্ষরণ হয়, মায়েদের ওই ব্লাডটা যে ক্ষরণ হয়, ওই ব্লাডটা কারো 41 দিন পর্যন্ত, 41 দিনের উপরও হয়, কমও হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? 41 দিনের উপর যদি হয়, তাহলে মাসআলা কি? 41 দিনের উপর হলে ওই রক্তকে, ওই ব্লাডকে আর নেফাস বলা চলবে না, ওটাকে ইস্তেহাজা বলতে হবে, তথা রোগ বলতে হবে। অর্থাৎ মায়েরা বোনেরা 41 দিন যেই হবে, তারপর থেকে মায়েরা বোনেরা যদি ব্লাড না বন্ধ হয়, তাহলে গোসল সেরে নামাজের জন্য আলাদা কাপড় পাল্টিয়ে তারা নামাজ আদায় করবে, তারা কোরআন তেলাওয়াত করবে। তাদের আর কোনো কাজা নেই, তাদের আর কোনো ছাড় নেই। দ্বিতীয় আরেকটা হলো 3 দিনের কম যদি কোনো মায়ের ব্লাড বন্ধ হয়ে যায়, তাহলে ওটাও ইস্তেহাজা। 3 দিনের অধিক যদি হয়, 3 দিনের অধিক হলে যে কোনো দিনেই হোক, অর্থাৎ 41 দিনের ভিতরে ভিতর আর 3 দিনের অধিক হলে যে কোনো দিনে বন্ধ হয়ে গেলে তারপর থেকেই নিয়েই নামাজ রোজা সবকিছুই করতে পারবে। বলে না যে মায়েদের বোনেদের সন্তান হলে পরে ওদের বাড়ি যাস না, ওদের বাড়ি আতুর রয়েছে, গেলে পরে মাদুলি কেটে যাবে। এই বলে না, বলে না, মাদুলি কেটে যাবে। আরে গেলে এটা খারাপ হয়ে যাবে, ওটা খারাপ হয়ে যাবে, খবরদার যাস না, আমার যেন শুনছ না তোরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান তো পবিত্র, সন্তানকে গোসল করে দেয়া হয়ে গেল তো পবিত্র। হাদিস শরীফে নবী বলেছেন, ইন্নাহু মিন রাইহানিল্লাহ, ইন্নাহু মিন রাইহানিল্লাহ। সন্তানেরা হলো আল্লাহর জান্নাতের সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের সুগন্ধি নাপাক হতে পারে? জান্নাতের সুগন্ধি নাপাক হতে পারে? তার মানে মায়েরা বোনেরা যারা শুনছেন আর আপনারা যারা বাড়িতে গিয়ে খবরদার, যদি সন্তান হওয়ার পরে ওই 7 কামানে 21 কামানে কি কোথায় কামানে মামানে বলে না, হ্যাঁ, ইসলামে বলো কিছু নেই, মাথা কোমর রাখবেন। ব্লাড বন্ধ তো মায়েরা পবিত্র, ব্লাড বন্ধ তো মায়েরা পবিত্র। আম্মা জান হযরত আমিনা বলেন, অন্যান্য মায়েদের ক্ষেত্রে যে ব্লাড দেখা যায়, অন্যান্য মায়েদের ক্ষেত্রে যে রক্তক্ষরণ হয়, আমি আমিনা আল্লাহ নবীর আগমনের আগে আল্লাহ পাক এতটাই তাকে পবিত্র করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এতটাই পবিত্র করে দিয়েছেন। আম্মা জান হযরত আমিনা বলেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন ঘটিয়েছেন, আল্লাহ নবীর থেকে, আল্লাহ নবীর কারণে আমার রেহেম থেকে বিন্দু পরিমাণ ওই নাপাকি ব্লাড ক্ষরণ হয় না। তাহলে নবী আমাদের মতো নবী? এই নবী আমাদের মতো? হ্যাঁ, আমাদের মতো যদি হতো তাহলে নবী তো ব্লাড ক্ষরণ হতো, হতো না? হতো না? আমাদের মতো যদি হতেন তাহলে ব্লাড ক্ষরণ হতো না? হতো না? নবীর আম্মা হতেন, কিন্তু সেটা হলো ওরাকা ইবনে নাওফাল, ওরাকা ইবনে নাওফাল বর্ণনা করেন, ওরাকা ইবনে নাওফাল বর্ণনা করেন, আল্লাহ নবীর ওই ভূমিষ্ঠ রাতেতে ওরাকা ইবনে নাওফাল বলেন, আল্লাহ নবী যেদিনে ভূমিষ্ঠ হবেন ওই দিনেতে তোমরা দেখতে পাবে, ওই দিনেতেই তোমরা লক্ষ্য করতে পাবে, ওই দিনেতেই তোমরা লক্ষ্য করবে, আল্লাহ নবী যখন আগমন ঘটবেন, আল্লাহ
আল্লাহ নবীর আগমনের রাত্রিতে মূর্তি পূজা যারা করে ওদের ওই প্রতিমাগুলি ওই ঠাকুরগুলির মাথাগুলি নুয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তাহলে নবী কি আমাদের মতো? সবাইকে একসঙ্গে বলতে হবে, এই নবী আমাদের মতো? নবী আমাদের মতো নয়। আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন আল্লাহ নবী যখন আগমন ঘটালেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে এলেন, আল্লাহ নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি আমিনা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এই সুবহ সাদিক যে সময় অন্ধকার থাকে না, থাকে না, হ্যাঁ অন্ধকার থাকে না, আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন, হযরত আমিনা বর্ণনা করছেন যে আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। শুধু আমাদের ঘর নয় গো, শুধু আমাদের ঘর নয়, আমি আমিনা আমার ঘরটা নয়, আমি দেখতে পেলাম আল্লাহ নবী দুনিয়াতে আগমন করাতে আমি লক্ষ্য করলাম মক্কা থেকে সিরিয়ার বড় বড় মক্কা থেকে আল্লাহ নবীর নূর মোবারকের এতটাই জ্যোতি, আল্লাহ নবীর নূর মোবারকের এতটাই জ্যোতি। আম্মা জান হযরত আমিনা বলেন আল্লাহ নবীর নূর মোবারকের কারণে মক্কা থেকে সিরিয়ার বড় বড় ঘর বাড়িগুলি দেখতে পেয়েছে। নবীর এতটা জ্যোতি, নবীর নূরের এতটা তাজাল্লি, এতটা জ্যোতি। আম্মা জান হযরতে আমিনা বলেন, আমিনা বলেন আমি মক্কা থেকে নিয়ে সিরিয়ার ঘরবাড়িগুলো দেখতে পেয়েছি। জোরে বলবেন না? সিরিয়ার ঘরবাড়ি দেখতে পেয়েছেন। এখন আপনার প্রশ্ন মক্কা থেকে সিরিয়া কত কিলোমিটার হতে পারে? এই মক্কা থেকে সিরিয়া কত কিলোমিটার জানেন? হ্যাঁ 1900 অধিক কত কিলোমিটার আজকে আমি দেখছিলাম, গুগল সার্চ করে দেখবেন। আরে 1900 কত কিলোমিটার চিন্তা করতে পারেন? 1900 উপর। তার মানে যদি 4 চাকায় যান মিনিমাম 23 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 23 ঘন্টা লাগবে। নবীর নূরের তাজাল্লি, নূরের বরকত, নূরের এতটাই ফোয়ারা, যেটা আমিনা বলছেন আমি মক্কা থেকে আমার ওই কুঁড়ে ঘর থেকে আমি সেই সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেয়েছি। এই জোরেশ্বর বলে তাই নবী আমাদের মতো, আমাদের মতো। আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন আল্লাহ নবী ওই আগমনের দিনে, ওই আগমনের রাত্রিতে আমি দেখতে পাচ্ছি আসমানের তারকাগুলি আর আসমানে নাই, আর আসমানের তারকাগুলি তারা আসমানে নাই, আসমান থেকে তারা নেমে এসেছে, আসমান থেকে তারা নেমে এসে নিচে দিয়ে আল্লাহ নবীকে অভিবাদন জানাতে লেগেছে, আল্লাহ নবীকে স্বাগতম জানাতে আসমান থেকে নেমে এসে আসমানের তারকাগুলি আমার নবীকে অভিবাদন দিয়ে দুলতে লেগেছে। নবীর আগমনে আসমানের তারকার আসমানে নেই, ওরা আসমান থেকে নেমে এসে দোলা খেতে লেগেছে, নবীর আগমনে আনন্দ প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে। আম্মা জান আমিনা বলেন আমি বারাকাকে বললাম, বারাকা আসমানের তারকাগুলি জমিনের সঙ্গে ঠেকে যাবে না তো? এতটা কাছাকাছি হয়েছে। কি হলো? এতটা কাছাকাছি হয়েছে যে জমিনের সঙ্গে লেগে যাওয়ার উপক্রম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তি পূজার ঘাড়গুলি সব নেমে গেছে নবীর আগমনের সময়।
কার আগমনের সময়? নবীর আগমনের সময়। ওরাকা ইবনে নাওফাল, যায়েদ ইবনে আমর, উসমান ইবনে হাওয়াইরিস, এদের সম্মিলিত, এরা সেই সময়ের বড় বড় লিডার ছিলেন। সেই সময় এদের স্পেশাল মূর্তি ছিল। প্রতিদিন সেই মূর্তির কাছে যেতেন, প্রতি রাত্রে এই মূর্তির কাছে গিয়ে তাদের মনের খায়েশ তামান্নার কথা বলতেন। ওরাকা ইবনে নাওফাল, যায়েদ ইবনে আমর, উবাইদুল্লাহ এবং উসমান ইবনে হাওয়াইরিস, এরা গিয়ে প্রতিদিন ওদের সেই প্রতিমাগুলির সঙ্গে সাক্ষাৎ করে তারা কি করত? ওই জায়গায় দুঃখের কষ্টের কথা বলতো। আমার নবী যেদিনে আগমন ঘটিয়েছেন, ওরা প্রতি রাত্রে যেমন যায়, ওই রাত্রেও তারা তাদের প্রতিমার ঘরে ঢুকেছে। গিয়ে দেখছেন প্রতিমার মাথাগুলো সব ভেঙে পড়ে রয়েছে। প্রতিমার মাথাগুলো সব ভেঙে পড়ে রয়েছে। ওরা দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, ঠাকুরের মাথাগুলো সব ভেঙে গেল কেন, মাথা নুয়ে গেল কেন? আবার তারা কি করলো? ওই মাথাগুলো নাম লাগিয়ে দিল, আবার তারা ভেঙে গেল। এই রকম করে একাধিকবার করার পরে উসমান ইবনে হাওয়াইরিস বলছেন, ওরাকা, আমার মনে হয় আজকের রাতটা অন্য কোনো কারণ হতে পারে। আমাদের এই যে মূর্তির মাথাগুলো আমরা যে স্থাপন করে দিচ্ছি, বারবার আর নুয়ে যাচ্ছে, আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের রাতটা কি হতে পারে? ওই সময় উসমান ইবনে হাওয়াইরিস ওই মূর্তির ঘর থেকে বেরিয়ে গেলেন, কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে দেখছেন এই রাতটা কি কারণ হতে পারে, আজকের রাতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ওই সময় উসমান ইবনে হাওয়াইরিসের কানের ভিতরে আওয়াজ এসে গেল, আজকে রাত্রিতে আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটে গিয়েছে। আজকে তো সেই রাত, গুরুত্বপূর্ণ রাত। আজকে সেই গুরুত্বপূর্ণ রাত, আমাদের জন্ম আর আমাদের নবীর জন্ম। দেখতে পাচ্ছেন যারা বলছে বেদাত বেদাত করে তাদের মুখের গাঁজা তুলে ফেলছেন, ফেনা তুলে ফেলছেন, তাদের জন্ম আর আমাদের নবীর জন্ম আলাদা না? এক সম্পূর্ণ আলাদা না? সম্পূর্ণটাই আলাদা। কোথায় দেখা যায়? আমরা পড়ে থাকলে অন্ধকারে তা কেউ তোলার লোক হয় না। তোলার লোক হয়? কেউ তোলার লোক হবে না। তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খাতিরে মূর্তির মাথাগুলো সব নুয়ে গিয়েছে। আম্মাজান হযরতে আমিনা বর্ণনা করেন 1000 বছর ধরে জ্বালানো, 1000 বছর ধরে জ্বালানো আগুন জ্বালানো। যারা অগ্নি উপাসক ছিলেন তাদের 1000 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিলেন, মাজুসি যাদের বলা হয়। 1000 বছর ধরে জ্বালিয়ে রেখেছিলেন তাদের আগুন। দিল্লি যারা যান বেড়াতে, আজমির শরীফ যারা যান, দিল্লির রাজঘাটে দেখবেন মহাত্মা গান্ধীর যে জায়গায় সমাধি স্থল, ওই জায়গাতে এখনো আগুন জ্বালানো আছে, এখনো টুপটিপ করে আগুন জ্বলছে, জ্বালিয়ে রেখেছে কারেন্টের মাধ্যম দিয়ে। তো মাজুসিরা তাদের আগুন পূজা করত, তারা তাদের আগুনটা 1000 বছর ধরে জ্বালিয়ে রেখেছিলেন। নবীর আগমনের ওই রাত্রে মুহূর্তের ভিতরে ওদের সেই 1000 বছর ধরে জ্বালানো আগুন নিভে গিয়েছিলেন। যদি হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী আলাদা না? এক আলাদা। তাহলে আজকের দিনে আমরা যারা করছি, যারাই বলছেন খ্রিস্টানদের সঙ্গে নবীর সঙ্গে খ্রিস্টানদের এই কথাটা তুলনা করলেন কি করে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনার কাছে আমাদের জানতে বড় ইচ্ছা করে, আপনি যেদিনে দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন ওই রাত্রিতে আমরা আপনার কাছে শুনেছি, ওই রাত্রিতে আসমানের তারকাগুলি আপনাকে অভিবাদন জানানোর জন্য আসমান থেকে নেমে আসার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনার আগমনের কারণে
সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলো দেখতে পাওয়ার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, ঠাকুরের খাড়গুলি নিয়ে যাওয়ার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর ধরে অগ্নি উপাসকদের আগুন জ্বালানোটা মুহূর্তের ভিতরে নিভে যাওয়ার কারণটা কি? নবীকে জিজ্ঞেস করলে নবী একটা উত্তর দিয়ে বলেছিলেন, আসমানের যে তারকাগুলো এসেছিল আমাকে স্বাগতম জানানোর জন্য। আর এই যে সিরিয়ার অট্টালিকাগুলো আমার নূরে দেখা গিয়েছিল, ওই সিরিয়ার অট্টালিকা যেগুলি দেখা গিয়েছে, এর থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর বুকে ইসলামটা ছড়িয়ে যাবে। গিয়েছে না যায়নি? হ্যাঁ, গিয়েছে না যায়নি? গিয়েছে। 1000 বছর ধরে জ্বালানো আগুন নিভে যাওয়ার কারণটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার মাধ্যম দিয়ে ওদের কবর হয়ে যাবে। হয়েছে না হয়নি? শেষ হয়েছে না হয়নি? হয়েছে। তবে পরবর্তীতে এগুলো আবার জন্মেছে। ওদের হুঁশিয়ারি, ঠাকুরের মাথাগুলো নেমে যাওয়ার কারণ হলো আমার দ্বারাই ওদের সব শেষ হবে। হয়েছে না হয়েছে না? সেই সময় ওদের সব রাসূলুল্লাহর কাছে হেরেছিল না হারেনি? সবকিছু হয়েছিল। তাহলে আমাদের নবীর ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা। আজকে নবীকে নিয়ে আমরা এক করে দিয়ে, আমাদের সাধারণ মতো তৈরি করে দিয়ে, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা বারের জন্য আমরা ভাবি নাই যে নবী কি আর আমরা কি, আমরা কেন কথাটা বলছি। আল্লাহ নবী যখন আগমন ঘটালেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, ওই সময়ে শাম দেশে একজন ইহুদি ছিলেন। ইহুদির একজন পণ্ডিত মানুষ ছিলেন। ওই পণ্ডিত মানুষটা মক্কাতে এসে বললেন, ও মক্কাবাসীরা, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ও মক্কাবাসীরা, তোমরা বেরিয়ে পড়ো, তোমরা বেরিয়ে পড়ো। আজকে রাতেতে কার ঘরেতে সন্তান জন্ম হয়েছে, কার ঘরেতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমাকে খবর দাও। চিৎকার দিয়ে বলছে। কি করে? চিৎকার দিয়ে বলছে। মক্কার সকলেই ঘর থেকে বেরিয়ে বলছেন, কি ব্যাপার, আপনি এত চেঁচামেচি করছেন কেন? বললে, এই কারণে চেঁচামেচি করছি, তোমরা খবর নাও, দেখবে আজকের রাত্রেতে একটা শিশুর জন্ম হয়েছে, তোমরা খবর নাও। যার দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন আছে, সেই চিহ্নের উপরে পশম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা তো অবাক হয়ে গেল। মক্কাবাসীরা অবাক হওয়ারই কথা। ইহুদির মুখে কথাটা কি বলে? ইহুদির কথা শুনে মক্কার ঘরে ঘরে তল্লাশি করা হলো। করতে করতে আব্দুল মুত্তালিবের ঘরে শিশু নবীর জন্মের কথাটা প্রকাশ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সত্যি জন্মগ্রহণ করেছে। মক্কার লোকেরা দেখলো সেই ইহুদির কথা, তার দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন থাকবে, যার উপরে পশম থাকবে। নবীকে তাই পাওয়া গেছে। জোরে বলবেন না? ইহুদির কাছে খবর দেওয়া হলো। ইহুদি বলল, আমাকে দেখানো যাবে? বলল, হ্যাঁ, চলে। আল্লাহ নবীকে দেখতে এলেন। আম্মা জান হযরতে আমিনার ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে কোলে নিলেন। নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে পিঠ মুবারকের দিকে তাকালেন। আল্লাহ নবী দুই স্কন্ধের মাঝখানে তথা দুই কাঁধের মাঝখানে নবুয়তের যে চিহ্ন দেখা গেছে, ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকে, ওই ইহুদি পণ্ডিতটা চিৎকার দিয়ে বলতে থাকে, ওয়াল্লাহি খারাজাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল, ওয়াল্লাহি খারাজাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল, ওয়াল্লাহি খারাজাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল। আল্লাহ শপথ দিয়ে বলছি, আল্লাহ শপথ দিয়ে বলছি, বনি ইসরাঈলের নবীদের দরওয়াজা আল্লাহ এই সন্তানের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। আর বনি ইসরাঈলের নবী হবে না, আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। খারাজাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল,
খারাজাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের দরওয়াজাকে আল্লাহ বন্ধ করে দিলেন নবুয়তের এই বাচ্চার মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন চোখে দেখেছেন আর আমরা কোন চোখে দেখছি? ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। যারা নবীদের কথা শুনবে তারা হেদায়েত পাবে, আর নবীদের কথা যারা শুনবে না, ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, এক শ্রেণীর মানুষ তারা নবীদের কথা না শোনার কারণে তারা কি হবে? গোমরাহী অবস্থাতেই থেকে যাবে। নবী দিবস পালনের উদ্দেশ্য কি? নবী দিবসের পালনের উদ্দেশ্য, আমরা তো তাদের মতো খ্রিস্টানদের মতো মোমবাতি জ্বালাইনি। এই খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করেই থাকলো, আমি মেনে নিলাম, তারা কেক কাটে, তারা কি করে? মোমবাতি জ্বালায়। আমরা কি তাই করি? একটু কথা বলেন, আমরা কি তাই করি? আমরা তো তাই করি না। আমরা আনন্দ প্রকাশ করি দোয়ার মাধ্যম দিয়ে, আমরা আনন্দ প্রকাশ করি নবীর সিরাতের মাধ্যম দিয়ে, আমরা আনন্দ প্রকাশ করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত তথা দেখতে কেমন তার ভিতর দিয়ে। কেবল নবীর দোয়া নেওয়ার আশায় আমরা এই কাজ করে থাকি, আর আমাদেরকে কি করছে? খ্রিস্টানদের সঙ্গে তাল লাগিয়ে দিল। অথচ মনে রাখা দরকার, শয়তানের মতো কান্না তোমার ভিতরেও ধরেছে। ধরেছে না? ধরেছে না? কত কষ্ট করে ইসলাম এলো, কত কষ্ট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিল, আর আজকে সেটাকে মানতেও পারছি না। আর মানার যারা চেষ্টা করছে, এই যে মজলিসে বসছেন, এর মাধ্যম দিয়ে আল্লাহ তো হেদায়েত দিতে পারে না? পারে না? পারে না? পারে না? হ্যাঁ, আমরা তো এতটুকু মনে করব। কতটা উপকার জানেন? মাউলুদ শরীফ তথা মিলাদুন নবী, এই মাউলুদ শরীফ কতটা উপকার। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনেন, যার ভারতবর্ষের হাদিসের সনদ সর্বপ্রথম ওনার কাছে গিয়ে ঠেকবে। ওনার আব্বাজান হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন, আমার বাড়িতে আমি প্রতি বছরই রবিউল আউয়ালে নবীর আগমনের দিনেতে আমার বাড়ি প্রতি বছরই বিরাট খানা পিনার ব্যবস্থা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার বাড়িতে বিরাট আয়োজন করি, এতিম মিসকিন অসহায়দেরকে আমি দাওয়াত দিই, অন্যান্য মানুষদেরকেও দাওয়াত দিই, তাদের পেট ভরে খাওয়াই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবী দিবসের দিনে উপকারটা কি তাই বলছি। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান হযরতে শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান প্রতি বছরই এই নবী দিবসের দিনেতে প্রচুর পরিমাণে মেহমানদারি করতেন। এক বছর এমন হয়ে গেল, আমার আব্বা জানের কাছে টাকা নাই, আমার আব্বা জানের কাছে অর্থ নাই, আমার আব্বা জানের কাছে টাকা নাই, আমার আব্বার কাছে কিছুই নাই, আমাদের পরিবারের কাছে কিছু নাই। আমার আব্বা জান নবীর ইশকার মহব্বতে, নবীর ভালোবাসায় থাকতে না পেরে আমার আব্বা জানের কাছে সামান্য এমন কিছু অর্থ ছিল, যে অর্থটা দিয়ে আমার আব্বা জান কিছু ছোলা কিনলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারিনি, প্রতি বছরই করেন এই নবী দিবসের দিনে। এক বছর পারিনি, কিছু পারিনি, তাই নিজের কাছে যতটুকু যাই ছিল সেই টাকা দিয়ে ছোলা কিনলেন। কি করলেন? ছোলা কিনে সমস্ত মানুষদেরকে এই মজলিস কায়েম করে সেই ছোলা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোলা দিলেন। রাত হয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুমের বিছানাতে গেলেন। হঠাৎ দেখতে পেলেন আল্লাহ নবীর সম্মুখে একটা পেয়ালাতে
ছোলা দেওয়া রয়েছে। নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনার সম্মুখে ছোলা কেন? নবী আমার জবাবে বলেছিলেন, ও বাবা আব্দুর রহিম, আমার কাছে ছোলাটা অন্য কোন ছোলা নয় গো, আমার কাছে ছোলাটা অন্য কোন ছোলা নয় গো বাবা। প্রতি বছরে আমার মাওলুদ শরীফে, প্রতি বছরে আমার আগমনের দিনেতে তোমার বাড়িতে তুমি যে অনুষ্ঠান করতে, তোমার বাড়িতে যে মেহমানদারি ব্যবস্থাপনা করতে, এতে আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম। এই বছরে তোমার কাছে অর্থ নয়, অর্থ না থাকার কারণে এই বছরে তোমার কাছে যা ছিল তাতেই তুমি খুশি হয়ে আমার মোহাব্বত আর ভালোবাসাতে তুমি যে ছোলাগুলি মানুষকে দিয়েছো, তুমি যে ছোলাগুলি বিতরণ করলে, আল্লাহ পাক তোমার ওই ছোলাতে এতটাই খুশি হয়ে গিয়েছে, তোমার ওই ছোলাতে আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ ওই ছোলার এক ভাগ আমার সম্মুখে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে সোরে বলবেন না? উপকার আছে না নেই? মজলিসে উপকার আছে না নেই? আছে না? আছে। নবীর মজলিসে খরচ করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন, দেবেন মোহাব্বত, ভালোবাসা। হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি খাওয়াতে পারেনি, খানা খাওয়াতে পারেনি, ছোলা দিয়েছেন, আল্লাহ কবুল করে ওই ছোলা রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। চলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে যদি ওই ছোলা চলে যায়, আমাদের আগমন, রাসূলুল্লাহর আগমন আমাদের কাছে মহব্বত, ভালোবাসার স্তর হতে পারে না? পারে না? এই পারে না? পারে না? রাসূলুল্লাহর আগমন খুশি হওয়াতে একজন কাফিরকে আল্লাহ জাযা দিয়েছে। কাকে জাযা দিল? একজন কাফিরকে আল্লাহ জাযা দিয়েছে। কাফিরটা কি? রাসূলুল্লাহর চাচা আবু লাহাব। রাসূলুল্লাহর আগমনে এই খবরটা ওনার দাসী সুয়াইবিয়া নাম্মি আবু লাহাবের কাছে এসে বলছে, আবু লাহাব, আপনার একজন সুদর্শন ভাতিজা হয়েছে, আপনার একজন কি হলো? সুদর্শন ভাতিজা হলো। আপনার যে ভাতিজা হয়েছে এত সুন্দর দেখতে আপনার ভাতিজার, আপনি খুশি না খুশি নয়? এতটা খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাতিজা হয়েছে, আমার ভাই বেঁচে নেই, যাও, আমেনার যেন কোনো কষ্ট না হয়, আমার ভাতিজার যেন কষ্ট না হয়, আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলে। আঙুলটা বাড়িয়ে বলেছিলেন, আঙুলটা বাড়িয়ে বলেছিলেন। আবু লাহাব ঈমান আনেনি। আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবু লাহাবের ভাই স্বপ্ন দেখছেন আবু লাহাবকে, ভাই আবু লাহাব, তুমি কেমন আছো? আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করছে? আবু লাহাব জবাবে বলেছিলেন, ও আব্বা শুনে নাও, ও আব্বা শুনে নাও, আমি খুব কষ্টের ভিতরে আছি, তবে সোমবার আসলে পরে আমার আযাবটাকে হালকা করে দেয়া হয়। কি কারণে? কারণটা অন্য কোনো কারণ নয়, কারণটা অন্য কোনো কারণ নয়, কারণটা হলো আমার যেদিন ভাতিজা মুহাম্মদ হয়, আমার ওই ভাতিজা মুহাম্মদ আব্বা ছিল না, আমি জানি কেবল তার মাই রয়েছে। এই না দিকে তাকিয়ে আমি খুশি করে আমার দাসীটাকে আমি আজাদ করে দিয়ে আঙুলের ইশারা করে বলেছিলাম, ও সুয়াইবিয়া, আর দেরি করো না, ও সুয়াইবিয়া, আর দেরি করো না, চলে যাও, চলে যাও, আমার ভাতিজার কাছে চলে যাও, আমার ভাতিজার মায়ের কাছে চলে যাও। আজ তাদের আব্বা নাই, আজ তাদেরকে অসহায় করে গিয়েছে, ও সুয়াইবিয়া, আর দেরি করো না, চলে যাও, চলে যাও, আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, আমিনার কাছে চলে যাও, আমার ভাতিজার কাছে চলে যাও, ভাতিজাকে তুমি দুধ পান করাবে। আমি যে আঙুলটা ইশারা করে ওই সুয়াইবিয়া নাম্মিকে যে আজাদ করে দিয়েছিলাম, এই সোমবার আসতে পারে ওই আঙুল দিয়ে আমাকে একটু জান্নাতের পানি পান করার সৌভাগ্য হয়। আযাবকেও হালকা করা হয়, আর যে আঙুলটা ইশারা করেছিলাম ওই আঙুল দিয়ে আমি একটু পানি পান করতে পারি।
আবু লাহাব কাফির না কাফির নয়? কাফির না? রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়াতে আবু লাহাবের যদি আল্লাহ তার জাযা দিয়ে থাকে, আমরা ঈমানদার না কাফের নাকি অন্য কিছু? ঈমানদার তো, একটু কথা বলে না, ঈমানদার মুসলমান। তাহলে আল্লাহ আমাদের জাযা দিতে পারেন না? পারেন না? অবশ্যই আল্লাহ পাক আমাদিগকে জাযা দিতে পারেন, আল্লাহ আমাদের জাযা দিতে পারেন। তাই তো যদি কাফেরকে দেয় আল্লাহ আমাদিগকেও দেবেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সেটা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ নেই। এতটুকু বিশ্বাস আল্লাহর কাছে, এতটুকু বিশ্বাস। কারণ নবী বলেছেন তোমরা কি হও? আশাবাদী হও, নিরাশ হও না। আর আল্লাহ তো কোরআনে নিরাশের ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর কাছে নৈরাশ হতে বারণ করেছেন। নবী বললেন আমার উম্মতের জন্য আল্লাহ এমন একটা ওয়াফাত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানান যে নবীর উম্মতেরা গুনাহ করার ইচ্ছা করলে যতক্ষণ না গুনাহ না করে ততক্ষণ পর্যন্ত পাপ লেখা হয় না, আমাকে ওই নবীর উম্মত করান। পাপ করলে একটা গুনাহ হয়, পাপ করলে একটা গুনাহ হয়, না করলে গুনাহ হয় না, আমাকে ওই নবীর উম্মত বানান। আর কোন সওয়াবের আশা করলে, সওয়াবের কাজের আশা করলে, কাজ করুক আর না করুক একটা সওয়াব হয়। জোরে বলবেন না? একটা সওয়াব হয়। আর যদি কাজ করে তাহলে 10টা সওয়াব হয়। আমাকে ওই নবীর উম্মত বানান। তাহলে আমাদের মর্যাদা আছে না নাই? একটু কথা বলে। আমাদের মর্যাদা আছে। কাফিরকে যদি দিতে পারে আমাদিগও কেউ দেবেন আল্লাহ, এতটুকু বিশ্বাস। অতএব নবী দিবস পালন করা মানে নামাজ ছেড়ে দিয়ে নবী দিবস পালন করা, এটা হতে পারে না। নবীর কথা শোনার অর্থই হলো নবী দিবস পালন করা। আজকের দিন থেকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদিগকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা নবী দিবস পালন করছি, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমনের দিন থেকে আমরা নিয়ত করব, আমরা যারা বেনামাজি রয়েছে নামাজ হব, আমরা যারা বেপর্দায় আছি মায়েরা বোনেরা আমরা পর্দা করব, আমরা যারা হারামের সঙ্গে অর্থের অভাবের কারণে জড়িয়ে পড়েছি নিয়ত করব আমরা সেখান থেকে বেরিয়ে আসব। আমরা যারা আছি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়ত করুন, দেখবেন আল্লাহ আপনার নিয়তে বরকত দেবে, নিশ্চিত আল্লাহ আপনার নিয়তে বরকত দেবে। কারণ নিয়ত আপনার কাছে সংকল্প তৈরি করা আপনার কাছে, গন্তব্যে পৌঁছে দেওয়া আল্লাহর দায়িত্ব। জোরে বলেন। তাহলে আল্লাহ গন্তব্যে পৌঁছাবেন, নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে, আল্লাহ ঠিক গন্তব্যে পৌঁছে দেবেন, কোনো অসুবিধা হবে না। নবী দিবস পালন করব, উঠে যাব মিথ্যা কথা বলবো। নবী দিবস পালন করব, উঠে গিয়ে বাড়ি গিয়ে আমরা যে যার মতো বাড়িতে যেভাবে যে সম্পর্কে ছিলাম, অর্থাৎ যে কাজে যুক্ত ছিলাম, সেটা যদি হারামের হয় তাহলে সেই হারামের সঙ্গে যুক্ত থাকবে, এটা তো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আপনি আপনার জায়গায় থাকুন, দেখবেন আল্লাহ আপনার সমস্ত কিছু সুযোগ আল্লাহ আপনাকে করে দেবে। দুনিয়াতে কষ্ট হবে, নবীর কষ্ট হয়নি, নবীর মতো আপনার কষ্ট আছে?